ফেলনা জিনিস দিয়ে তৈরি হচ্ছে অবাক করা ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা। দেখে মনে হবে বাস্তবের কোনো এক পরিবেশ, কিন্তু না, এগুলো বানানো হয়েছে ফেলে দেয়া বিভিন্ন জিনিস দিয়ে। ফেলে দেয়া জুসের স্ট্র, কাপড়, বোর্ড, বালি, কাঠি, বিরিয়ানি প্যাকেটের ফয়েল পেপার, ওষুধের দোকানের ফেলে দেয়া ক্যাপসুলের খোসা ইত্যাদি এসব উপকরণ দিয়েই তৈরি হয়েছে নিখুঁত সব শিল্পকর্ম, যেগুলো আমাদের কোনো কাজে আসে না। নোংরা হিসাবে আমরা ময়লা হিসাবে যেগুলো ফেলে দিই রাস্তাঘাটে, ওইসব জিনিসগুলোই আমি কাজে লাগাই। দূর থেকে এগুলোকে দেখলে মনে হবে কোনো সত্যিকার স্থাপনা, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এগুলো নিখুঁতভাবে তৈরি করা মিনিয়েচার শিল্পকর্ম। আসলে মিনিয়েচার কি, আমি তো মিনিয়েচার জানতাম না, এগুলোর নাম মিনিয়েচার। পরে আমি সার্চ দিয়ে দেখি যে আমি যে কাজগুলো করতেছি ঠিক এগুলাই আসতেছে মিনিয়েচার। তো আমি বুঝলাম যে আমি যে কাজগুলো করি এগুলার নাম হচ্ছে মিনিয়েচার। চট্টগ্রাম রেল স্টেশন, ফয়েজ লেক, চট্টগ্রাম শহরের প্রবেশদ্বার সিটি গেট, নগরীর জনপ্রিয় পর্যটন স্পট ফয়েজ লেক সবই ফুটে উঠেছে ক্ষুদ্র শিল্পকর্মে। এই শিল্পের নেপথ্যে রয়েছেন চট্টগ্রামের শিল্পী আহসানুল্লাহ মিজি সোহেল। ফেলনা জিনিস দিয়েই তিনি গড়ে তুলেছেন চট্টগ্রামের ইতিহাসের এক ভিন্ন রূপ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্য এবং কি আমাদের দেশের যে ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে ওগুলা নিয়ে কাজ করি। আমি বিভিন্ন জায়গায় দেখি ওই স্থাপনাগুলা বিভিন্ন মানে অযত্নে অবহেলায় পড়ে আছে। কিভাবে এগুলাকে কি রাখা যায়, কিংবা সরকারের কিংবা আমাদের রাষ্ট্রের কিভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়, এই জন্য এই কাজগুলো শুরু করি। সোহেলের বাসায় ঢুকলেই চোখে পড়ে চট্টগ্রামের বিভিন্ন স্থাপনার ক্ষুদ্র সংস্করণ। তার শিল্পকর্মে আরো ফুটে উঠেছে আয়ুব বাচ্চুর স্মরণে তৈরি রূপালী গিটার, টাইগার পাস এলাকার রয়্যাল বেঙ্গল টাইগার, এমনকি অবিকল ফেনী কলেজের আদলে তৈরি ক্ষুদ্র আকৃতির কলেজ ভবন। শুধুমাত্র স্থাপনাই নয়, তৈরি করেছেন বিভিন্ন যানবাহন থেকে শুরু করে রিকশার ক্ষুদ্রাকৃতির মিনিয়েচার। আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, এই জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। আমি একটা ইন্টারনেটের ওয়্যার কিংবা একটা বোতলের যে মুখ, এগুলাকে আমি বিভিন্নভাবে কাজে লাগাই। আর এগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে ক্যামেরার চোখে দেখে বোঝার সুযোগ নেই এটি একটি মিনিয়েচার, যা তৈরি করা হয়েছে ফেলনা জিনিসপত্র দিয়ে। এছাড়াও সোহেল আরো তৈরি করেছেন জুলাইয়ের স্মরণে গ্রাফিতি, অঙ্কিত দেয়াল, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন দেয়ালে আঁকা প্রতিবাদী শিল্পকর্ম, শহীদদের স্মরণ এবং ফেসিবাদ বিরোধী বার্তা সংবলিত দেয়াল চিত্র। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস, যা শুধু শিল্প নয় বরং আন্দোলনের একটি জীবন্ত অংশের অবিকল ক্ষুদ্র সংস্করণ। আমি রাষ্ট্র কিংবা সরকারকে অনুরোধ জানাবো আমাদের জুলাই মাসটাকে যেন একটা গ্রাফিটি উৎসব হিসাবে ঘোষণা করা হয়, এবং কি প্রতি বছর জুলাই মাসে যেন আমরা আবার নতুন করে যেন নতুন বার্তা নিয়ে দেওয়ালে যেন গ্রাফিটি আঁকতে পারি। এই জন্য আমার এই মিনিয়েচার গ্রাফিটিটা করা। স্কুল জীবন থেকে যখনই সময় পেতেন ছবি আঁকতেন শিল্পী সোহেল। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একের পর এক নানা ধরনের স্থাপনার অবিকল ক্ষুদ্র সংস্করণ তৈরি করেন তিনি। আসলে আর্টের আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি ছোটবেলা থেকেই আর্ট করতাম। আমার স্কুলেও আমি আসলে পড়ালেখায় কখনো ভালো ছিলাম না। আমি স্কুলে দেখা গেল যে আমার ক্লাস চলতেছে, আমার ইংলিশ ক্লাস চলতেছে, ওই সময় আমি বসে আমি আঁকতাম। ভবিষ্যতে নিজের কাজ দিয়ে আরো সুন্দরভাবে চট্টগ্রামকে সকলের কাছে তুলে ধরতে চান সোহেল। আসলে আমি চট্টগ্রাম থেকে এগুলা শুরু করি, তো চট্টগ্রামের প্রায় সবগুলা স্থাপনায় শেষ করা হয়েছে আমার। তো এর পাশাপাশি আমি বাংলাদেশের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে বিভিন্ন জেলায়, ওগুলোও করবো, এরকম আমার পরিকল্পনা আছে।